अंदर मेरे लिए नफरत है, आपके अंदर मेरे लिए गुस्सा है। आपके लिए मैं पप्पू हूँ, आपके लिए मैं अलग अलग गाली दे सकते हो, मगर मेरे अंदर आपके खिलाफ इतना सा भी गुस्सा, इतना सा भी क्रोध, इतनी सी भी नफरत नहीं है। मैं শুভেন্দু অধিকারীর তোলা জঙ্গি যোগের অভিযোগ প্রসঙ্গে গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রমাণ দিতে হবে, যদি প্রমাণ করতে পারেন এক। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আজকে শাসক দলের একজন মুখপাত্র নিয়ে আমার এই ভিডিওটা। জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা সঠিক আর কতটা বেঠিক হবে আর কতটা গ্রহণযোগ্য হবে, এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আমার চ্যানেল ডোন্টার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমরা জানি বিগত দিনে ইনার যে কাহিনী, এই শাসক দলের মুখপাত্র সেটা বাংলার জনগণ দেখেছে, কিন্তু ইনি কি ছাড়তে চাচ্ছে আর নাকি ভালো হতে চাচ্ছে সেটাকে নিয়ে আমার প্রশ্ন রইল। কারণ আমরা দেখেছি সারদার কাণ্ডে যে মন্তব্যগুলো করেছে, সেই মন্তব্যগুলো সমস্ত পৃথিবীর লোকে দেখেছে এবং ভারতবর্ষ দেখেছে, বিশেষ করে পশ্চিমবাংলা মনে রেখেছে। কারণ আমরা যে পশ্চিমবাংলায় সারদা কাণ্ডে সর্বশান্ত হয়ে গেছি, আর ইনি এখন রাজপ্রাসাদে বসে আছে। কার দয়ায়, কার আশীর্বাদে এটাও জানি। কারণ ইনাকে তো জায়গা দিতে হবে, তা না হলে ওনার কুলের কথা খুলে দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও চাই যে বাংলার জনগণ এখন বোঝার চেষ্টা করুক কোনটা সত্য আর কোনটা মিথ্যে, আর কে বাংলার জনগণের জন্য কথা বলে। এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখতে হবে তো ভিডিও, শাসক দলের মুখপাত্ররা কি ধরনের কথা বলল। সেই জায়গায় আপনাদের প্রতিক্রিয়া কি আসবে, আপনাদের মতামত কি আসবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত ভোটার বেড়ে গেছে, এ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার এবং কুৎসা করছে বিজেপি। তারা বলছে তৃণমূল করেছে। বাস্তব হচ্ছে এই অনুপ্রবেশকারীদের বিষয়টা, যারা অবৈধ অনুপ্রবেশকারী, এটা রাজ্যের আওতায় পড়ে না। সীমান্তটা পাহারা দেয় বিএসএফ, সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে। এবং আমরা সতর্ক বলে, রাজ্য সরকার সতর্ক বলে, রাজ্য প্রশাসন সতর্ক বলেই কিন্তু এটা ধরা পড়ছে যে কে কোথাও যদি ভোটার লিস্টে উঠে যায়। এটা বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসি কে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে বহিরাগতদের নাম তুলছে। এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর পর, মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে। ফিজিক্যাল ভেরিফিকেশন নয়। কে ধরলো? রাজ্যের প্রশাসন ধরছে। তো সুতরাং তৃণমূলের দিকে আঙুল না তুলে তৃণমূল বিজেপির এই চক্রান্ত ইসির একাংশকে সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে। এটা গভীর চক্রান্ত। এটা মাননীয় মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন, আমাদের সকলকে নজর রাখতে বলেছেন। প্রশাসন পুরোটা এই স্ক্রুটিনি বা যেখানে যা নজর রাখার দরকার তা করছে। আমরা পুরোদস্তু সতর্ক আছি। আর ইসির একাংশের সঙ্গে সেটিং করে এত বড় বিপজ্জনক খেলাটা এরা খেলছে বাংলায়, এটা কোনো অবস্থাতেই এইসব ছলচাতুরি সফল হতে পারবে না। আপনি ঠিকই বলেছেন, সফল হতে পারবে না। আমিও প্রশ্ন করে গেলাম, এটা ঠিক না, সফল হতে পারবে না, এটাই ঠিক। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যে ভোটার লিস্টে নাম তোলার দায়িত্ব কার থাকে, কেন্দ্রে না রাজ্য? এবং ভিডিও নিয়ন্ত্রণ কে করে, কেন্দ্রে না রাজ্য? এটাও যদি আপনি না জানেন তাহলে আপনার মতো একটা আহাম্মক মনে হয় পৃথিবীতে নেই। কারণ যেখানে দাঁড়িয়ে আপনার পঞ্চায়েতে যে কথাগুলো বলছে সেটা কি ভুল? আপনার শাসক নেতারা যে কথাগুলো বলছে
সেটা কি ভুল জানি না। আপনি কি দিয়ে কি ঢাকতে চাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলার মানুষদের জেনে গেছে, এটা বুঝতে আপনার কষ্ট হলেও বাংলার মানুষের কোনো কষ্ট নেই। কারণ আমরা জানি যে আমাদের এই রাজ্যে যেটা হচ্ছে সেটা কোনোদিন সঠিকভাবে চলতে পারে না এবং সঠিকভাবে চলছেও না। সে জায়গা দাঁড়িয়ে আপনি কি কথাটা বললেন জানি না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই সমস্ত মানুষের কথার থেকে একটু দূরে থাকবেন, তাহলে হয়তো বাকি জীবনটা সুখে শান্তিতে থাকবেন আপনারা। নমস্কার, টাটা। Madam, when sorry.